আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আবার তোমাদের মাঝে আমি ফিরে এলাম আইডিয়াল কলেজ রসায়নের ভার্চুয়াল ক্লাস নিয়ে। আমরা রসায়ন দ্বিতীয় পত্র পড়ছিলাম। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। গত ক্লাসে নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছি। তিনটি মূল সূত্র বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো, এই তিনটি সূত্রের সমন্বয়ে PV = nRT, PV = nRT এই সমীকরণটি আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ প্রতিপাদন করেছিলাম। এবং শুধু এটা প্রতিপাদন করে আমরা ক্ষান্ত হইনি, এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ডিডিউস করেছিলাম। একটা হচ্ছে গ্যাসের আণবিক ভর নির্ণয়, আরেকটা কি গ্যাসের ঘনত্ব নির্ণয়। একটা আণবিক ভর এবং একটা ঘনত্ব। আচ্ছা, আজকে যে কাজটা করবো, আমি গত ক্লাসেই বলেছিলাম যে আগামী ক্লাসে অর্থাৎ আজকে গ্যাস ধ্রুবক আর ছাড়া আর কিছু আমরা আলোচনা করব না। আজকের আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে গ্যাস ধ্রুবক আর, এবং এই আরের আরেকটি ধ্রুব রাশি। আর ধ্রুব রাশির মান ধ্রুব হয়, একটাই মান হয়, কিন্তু মজার ব্যাপার আর এমন একটি ধ্রুব যার বিভিন্ন এককে মান ভিন্ন ভিন্ন। এবং এই জন্যই এই ভিন্ন ভিন্ন মানগুলো নির্ণয় করতে হয়। তো আমাদের অনেকগুলো একক আছে। আমি প্রধানত তোমাদের সিলেবাসে যে তিনটি একক, লিটার অ্যাটমসফিয়ার, SI পদ্ধতি এবং CGS, এই তিনটি পদ্ধতিতে আর এর মান নির্ণয় করব। আমরা প্রথমে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে এগিয়ে যাই। এসো, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি, লিটার অ্যাটমসফিয়ার। আবার বলি, আমরা তিনটি পদ্ধতিতে আর এর মান নির্ণয় করব। এক নাম্বার লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি, দুই নাম্বার হচ্ছে SI পদ্ধতি, আর তিন নাম্বার হচ্ছে CGS পদ্ধতি। প্রথমে আমি লিটার অ্যাটমসফিয়ারে এলাম, আর এর মান নির্ণয় করব। আমরা কিন্তু প্রত্যেকটা পদ্ধতিতে এক জায়গা থেকে আর এর মান বের করব, এবং সেটা হচ্ছে কি গ্যাসের আদর্শ যে সমীকরণ PV = nRT, সেখান থেকে আসব। এসো, আমরা প্রথম কি লিখব? আমরা জানি PV = nRT। এটা আমরা আগে থেকেই জানি এবং গত ক্লাসে খুব ভালোভাবে জেনেছি যে PV = nRT, বা R = PV/NT। বন্ধুরা, এই আর এর মান বের করতে গেলে আমার চারটা বিষয় বা সেই চারটা রাশি, যে চারটা রাশি দিয়ে আমরা ক্লাসের শুরুর দিকে শিখেছিলাম, চাপ, আয়তন, পরিমাণ, তাপমাত্রা, এইটা জানতে হবে। এই চারটা মান যদি আমরা জানি, তাহলে আমরা গ্যাস ধ্রুবকের মান বের করতে পারবো। এখন লিটার অ্যাটমসফিয়ার একক এবং বিভিন্ন এককে n এবং t এর মান কিন্তু সেম। n এর মান n অলওয়েজ, n সমান হচ্ছে 1 মোল, কারণ r হচ্ছে প্রতি মোল গ্যাসের জন্য প্রযোজ্য, আর t হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, STP তে যেটা ধরা হয় 273 কেলভিন। t এর মান সব সময় হবে 273 কেলভিন, আর n এর মান হবে 1 মোল। সকল এককে, তিনটা এককেই কিন্তু এই দুটির মানের কোনো পরিবর্তন নাই। গ্যাসের পরিমাণ এবং তাপমাত্রা, এটা লিটার অ্যাটমসফিয়ার হোক, SI পদ্ধতি হোক, অথবা তোমার CGS পদ্ধতি হোক, প্রত্যেক পদ্ধতিতে n এবং t এর মান কিন্তু সেম। এখন আমরা এক কাজ করি, আমি যদিও লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর মান বের করব, কিন্তু প্রথম দুটি পদ্ধতিতে P এবং V এর মানটা একটু আমরা দেখে নিই। হ্যাঁ, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এসো, P এবং V, P এবং V এর মান আমাদের প্রথম যে তিনটি পদ্ধতির মধ্যে লিটার অ্যাটমসফিয়ার এবং SI পদ্ধতিতে কি সেটা একটু দেখি। লিটার অ্যাটমসফিয়ার এবং SI পদ্ধতি, P এবং V।
চলো, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে পি এর মান হচ্ছে অ্যাটমসফিয়ার এককে, একক হবে অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। আর ভি এর মান তোমাদের সুপরিচিত, যে তোমরা জানো এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত জানো? 22.4 লিটার। এটা হচ্ছে 22.4 লিটার। তো এখানে ভিটা একটু এদিকে লিখি, তাহলে বরাবর হবে। এই পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই দেখো লিটার অ্যাটমসফিয়ার, নামটা এই জন্যই হয়েছে যে লিটার আয়তনের এককটা নিচ্ছি আমরা লিটারে, আয়তন নিচ্ছি লিটার, আর পি নিচ্ছি অ্যাটমসফিয়ার, তাই তো নাম হয়েছে লিটার অ্যাটমসফিয়ার। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ভি হচ্ছে 22.4 লিটার। এসআই পদ্ধতিতে আমরা পি এর বিভিন্ন মান জানি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পি সমান 1 অ্যাটমসফিয়ার, পি সমান 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার পারদের চাপ, সমান 760 মিলিমিটার পারদের চাপ, সমান 101,325 নিউটন পার মিটার স্কয়ার। এই যে মিটার স্কয়ার শব্দটা আসছে, তোমাদের আরেকটা কথা আমি বলে নিই যে এসআই এই পদ্ধতিটার অপর নাম হচ্ছে এমকেএস। এমকেএস এই পদ্ধতির আরেকটা নাম আছে এমকেএস। অর্থাৎ এই পদ্ধতিতে দৈর্ঘ্য নেওয়া হয় মিটারে, ভর নেওয়া হয় কেজিতে, আর সময় হচ্ছে সেকেন্ডে। এই জন্য এমকেএস এটার নাম হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে মিটার যখন আসবে দৈর্ঘ্য, তখন আমাদের এসআই পদ্ধতি হয়ে গেল। তো এখানে চাপের এককটা হচ্ছে কত? 101,325 নিউটন পার মিটার স্কয়ার। এটা কিন্তু 1 অ্যাটমসফিয়ার সমান এই মানটাই হয়। তোমাদের এগুলো আমি আগে মুখস্থ রাখতে বলেছিলাম। আর 22.4 লিটার সমান কত মিটার কিউব? এটা কিন্তু তোমাদের একটা টেস্ট দিয়েছিলাম এক সময়। 1 লিটার সমান কত মিটার কিউব? 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। এটা একটা টেস্ট দিয়েছিলাম। তাহলে 22.4 লিটার কত মিটার কিউব হবে? 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে বন্ধুরা আমরা একসঙ্গে দুটো জিনিস করে ফেললাম, কি? যে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি এবং এসআই পদ্ধতি, এই দুটি পদ্ধতিতে পি এবং ভি এর মানটা আমরা অলরেডি বের করে ফেলেছি। এটা আমাদের হেল্পফুল হবে। এসো, এখন আমি আর এর মান বের করব। প্রথম লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে যাচ্ছি। তাহলে বা আর ইজ ইকুয়াল টু লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে পি এর মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ইন্টু ভি এর মান হচ্ছে 22.4 লিটার, আর এন 1 মোল, আর টি 273 কেলভিন। তোমাদের একটা ছোট্ট কথা আমি মাঝখানে বলে নিই। এই যে আমরা 22.4 লিটার লিখেছি, কোনো কোনো বইতে পাবে 22.4 পূরণ 14 লিটার, অর্থাৎ ফ্র্যাকশনগুলো আমি ধরলাম না। এই যে 273 কেলভিন, কোনো কোনো বই 273.1, কোনো কোনো বই 273.15 কেলভিন চাপের। আমি ওই ফ্র্যাকশনগুলো বাদ দিয়ে হিসাবটা করছি, অসুবিধা নেই। এখন এসো, বা আর ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো যদি আমি গুণ ভাগ করি, এই যে 1 22.4, আবার এখানে 1 273, তাহলে যেটা আসবে বন্ধুরা সেটা হচ্ছে 0.0821। 0.0821 এটা হচ্ছে আর এর নিউমেরিক্যাল ভ্যালু। এখন যেটা, এবার দেখো কি কি রয়ে গেছে একক। উপরে আছে কি? লিটার, এই যে লিটার আছে, আর কি আছে? ইনটু অ্যাটমসফিয়ার, তারপরে পার মোল। মোলটা ইনভার্স হয়ে যাচ্ছে, কারণ নিচে ছিল, উপরে গেলে পার মোল হয়ে যাচ্ছে। আর কেলভিনটা নিচে, উপরে গেলে পার কেলভিন। এই তাহলে আমাদের আর এর ভ্যালুটা কি হলো? লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। বন্ধুরা একটা আমরা শেষ করে ফেলেছি, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর মান বের করলাম। ধন্যবাদ তোমাদেরকেও ধৈর্য সহকারে ক্লাসটা অবজার্ভ করার জন্য। এখন আমি আসছি দ্বিতীয় পদ্ধতি এসআই পদ্ধতিতে। চলো, এসআই পদ্ধতিতে আর এর মান বের করব। এসআই পদ্ধতি,
SI ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটা যেটাকে এমকেএস পদ্ধতি বলা যায়। আচ্ছা, আমরা একইভাবে যে আমরা জানি PV = nRT, R = এটা, এই পর্যন্ত সেম, শুধু এখানে এসে P আর V এর মানটা পরিবর্তন হবে, P এবং V এর মানটা চেঞ্জ হয়ে যাবে। এসো, P এর মান কত? 101325 নিউটন পার মিটার স্কয়ার। P হচ্ছে 101325 নিউটন পার মিটার স্কয়ার। আর V কত? V হচ্ছে 22.4 × 10⁻³ মিটার কিউব। আমরা একটু মুছে ফেলি, এই অংশটা আমাদের দরকার নাই, লিটার অ্যাটমসফিয়ারের কাজ আমাদের শেষ হয়ে গেছে, তাই এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, শুধু এসআই পদ্ধতির মান দুটো নিচ্ছি। P এর মান হচ্ছে 101325 নিউটন পার মিটার স্কয়ার, আর V এর মান হচ্ছে 22.4 10⁻³ মিটার কিউব। সো এটাও পেয়ে গেলাম। আর N এর মান সবসময় 1 মোল, T এর মান সবসময় 273 কেলভিন। তা আমরা মানগুলো পেয়ে গেছি, এই অংশটা আমাদের এখন আপাতত প্রয়োজন নেই, তাই মুছে ফেললাম। এসব বন্ধুরা, এখন এই আমরা এটা গুণভাগ করব, বা R = এটা যদি আমরা গুণভাগ করি শুধু নিউমেরিক্যাল ভ্যালুগুলো, তাতে আসবে 8.31। আমরা 2 ঘর পর্যন্ত নিলাম। আর এককটা এবার হিসাব করে দেখো, এখানে দেখো নিউটন আছে, শুধু নিউটন, তাহলে আমরা নিউটন লিখলাম N, মিটার ইনভার্স 2, আর এখানে মিটার কিউব। দেখো উপরে মিটার ইনভার্স 2, এখানে মিটার কিউব, তাহলে শুধু মিটার থাকবে, নিউটন মিটার। এখানে মোল, তাহলে মোলটা উপরে পার মোল হয়ে যাবে ইনভার্স। আবার নিচে কেলভিন, তাহলে কেলভিনটাও ইনভার্স হয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করো, তোমরা ফিজিক্সে পড়েছো, যেখানে এককটা একটু লক্ষ্য করো, নিউটন হচ্ছে বলের একক, আর মিটার হচ্ছে দূরত্ব। নিউটন হচ্ছে বল, আর মিটার হচ্ছে দূরত্ব। বল প্রয়োগ করে কোনো বস্তুকে একটা দূরত্ব অতিক্রম করতে সক্ষম হলে, কিছু দূরত্ব গেলে সেটাকে কি হয়? কাজ বলা হয়। নিউটন ইন্টু মিটার = হচ্ছে জুল বা কাজ, বা R = 8.31 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে আর এর মান। তো বন্ধুরা, আমরা দুটো পদ্ধতি শিখে গেলাম, একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, একটা হচ্ছে এসআই পদ্ধতি। এখন আমরা যাব সিজিএস পদ্ধতিতে। চলো, সিজিএস পদ্ধতিতে আমরা আর এর মান বের করব। পদ্ধতিটার নামটা লিখি আগে, সিজিএস। পুরো নামটা কি? C ফর সেন্টিমিটার, G ফর গ্রাম, আর S ফর সেকেন্ড। সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এখানে এসো, P এবং V এর মানটা দেখি। সিজিএস পদ্ধতিতে সিজিএস, আচ্ছা আমরা এখানে ছোট্ট করে লিখি সিজিএস পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের P এবং V এর মানটা আমরা দেখব। এখানে কিন্তু N এবং T সেম, বা আমি কি লিখবো? R = N হচ্ছে কত? 1 মোল, আর T হচ্ছে 273 কেলভিন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি আগেই বলেছি, প্রত্যেকটা এককে, প্রত্যেক পদ্ধতিতে N হবে 1 মোল আর T হবে 273 কেলভিন। শুধু মান পরিবর্তন হচ্ছে P এবং V, এবং এই P এবং V এর জন্যই ভিন্ন ভিন্ন এককে P এবং V এর মান ভিন্ন, তাই ভিন্ন ভিন্ন এককে R এর মানটা ভিন্ন হচ্ছে। এসো, সিজিএস পদ্ধতিতে P এর মান কত? P কিন্তু 1 অ্যাটমসফিয়ারে, লিটার অ্যাটমসফিয়ার যেটা 1 অ্যাটমসফিয়ার বলে সেটাই, কিন্তু সিজিএস সেন্টিমিটারে পিটা কত হয়? 76 সেন্টিমিটার পারদের চাপ। 76 সেন্টিমিটার পারদের চাপ, এটা হচ্ছে P।
বন্ধুরা আমি এখানে ছোট্ট করে রেখে দেখাই, এই 76 সেন্টিমিটার পারদের চাপ কেন, এই ব্যাখ্যাটা ট্রাডিশনালি পরীক্ষা যদি বলতে যেতাম সময় লেগে যাবে, তাই একদিন সময় পেলে বলবো তোমাদের। 76 সেন্টিমিটার পারদকে মনে করে এটা 76 সেন্টিমিটার পারদ, এটা যদি এখানে রাখা হয় তাহলে যে চাপ এখানে প্রয়োগ করবে, 76 সেন্টিমিটার পারদ যে চাপ এখানে প্রয়োগ করবে, সেই চাপটা হচ্ছে তোমাদের ফিজিক্সে এটা শিখেছো এইচ রো জি। এইচ হচ্ছে উচ্চতা, রো হচ্ছে পারদের ঘনত্ব, আর জি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। জি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। সো এই তিনটার গুণফল যে মানটা আসে, আমি এখানে সমান লিখছি, পি এর মান লিখছি, এটা 76, রো হচ্ছে 13.6, আর জি হচ্ছে এখানে জিটা এদিকে লিখি ইন্টু 981। এই সবটা এককটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এটা আমরা গুণ ভাগ করলে যা হয়, এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে পি এর মান। সিজিএস পদ্ধতি তাহলে পি এর মান হচ্ছে 76 ইন্টু 13.6 ইন্টু 981 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এটা কোথা থেকে এলো? 76টা হচ্ছে উচ্চতা, পারদের উচ্চতা। 76 সেন্টিমিটার পারদ যে চাপ দেবে সেই চাপটা কতটুকু? 76 হচ্ছে পারদের উচ্চতা, আর যে পারদ ব্যবহার করছি তার ঘনত্ব প্রতি সেন্টিমিটার কিউব পারদের ভর হচ্ছে 13.6, আর পারদ যে নিচের দিকে মানে স্পেসিফিক গ্র্যাভিটি যে আকর্ষণ তার কাজ করছে সেটা 981। তোমরা 9.8 জানো, হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা তোমরা ওই আমাদের অভিকর্ষ যে ত্বরণের 9.8 এমকেএস বা এসআই পদ্ধতিতে, কিন্তু সিজিএস পদ্ধতিতে 981 আর কি। আচ্ছা এবার এসো আমাদের এই তিনটা মান, পি এর মান পেয়ে গেলাম। এখন আসছি ভি এর মান। ভি তো আমরা জানি 22.4 লিটার, তাই না? কিন্তু আমাদের সেন্টিমিটার কিউতে নিতে হবে। আমরা এখানে আমি এটাকে পিটাকে এখানে মেনশন করলাম, এটা হলো পি, মনে করো এটা পি, আর ভিটাকে এখানে দেখাতে চাচ্ছি সিজিএস পদ্ধতিতে ভি। ভি এর মান কত? ভি তো আমরা জানি 22.4 লিটার। ভি এসো, ভি হচ্ছে 22.4 লিটার, কিন্তু লিটার হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে 22.4 লিটার। এটাকে যদি আমি মিলিলিটার করি 22,400 মিলিলিটার, এটাকে আর 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কি হয়েছে? সি, সি পার সেন্টিমিটার। যে সেন্টিমিটার শব্দটা এখানে আসতে হবে আমাদের এককে, যেখানে সেন্টিমিটার এসেছে এখানেও সেন্টিমিটার আসবে কত? 22,400 সেন্টিমিটার কিউব। এইটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে ভি এর মান। তাহলে সিজিএস পদ্ধতিতে ভি পেয়ে গেলাম এটা, আর সিজিএস পদ্ধতিতে পি পেয়ে গেলাম এই যে এটা। এখন পি এবং ভি এর মানটা এখানে আমি বসাবো। পি এর মান কত তাহলে? 76 ইন্টু 13.6 ইন্টু 981। এটা কি এককটা? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আর ভি এর মান আমি এদিকটা মুছে ফেলি, এটা আমার প্রয়োজন নাই আর, এগুলো শেষ, শুধু ভিটার মানটা বসিয়ে ভিটা মুছে ফেলবো। ইন্টু ভি হচ্ছে কত? 22,400 সেন্টিমিটার কিউব। এসো বন্ধুরা, এখন আমাদের ক্যালকুলেশন করা খুবই সহজ। বা আর ইজ ইকুয়াল টু, এখন এই নিউমেরিক্যাল ভ্যালুটা তোমরা ক্যালকুলেশন করে ফেলো ক্যালকুলেটরে, আর আমার করা আছে তাই শুধু মানটা বসিয়ে দেব। এটা হবে 8.32 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এটা হচ্ছে জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা। এখন এককটা কি রয়েছে দেখো, উপরে নিচে তো মোল আর কেলভিন আছে, উপরে আছে ডাইন, এদিকে আছে শুধু ডাইন, তাহলে আমি লিখবো ডাইন ইনটু এখানে আছে সেন্টিমিটার ইনভার্স 2 আর এখানে সেন্টিমিটার কিউব। তাহলে এই দুটো গুণ করলে শুধু সেন্টিমিটার থাকে, এখানে -2 আর এখানে শুধু 3, তাহলে শুধু ইনটু সেন্টিমিটার। নিচে মোল নিচে কেলভিন, এগুলো উপরে নিয়ে গেলে ইনভার্স হয়ে যাবে, পার মোল পার কেলভিন। বা আর ইজ ইকুয়াল টু ঠিক আগের মতো, আগে যেমন নিউটন ইনটু মিটারটাকে আমরা জুল লিখেছিলাম, নিউটন ইনটু মিটার যেটা পেয়েছিলাম সেটা জুল করেছিলাম এসআই পদ্ধতিতে,
জুল হচ্ছে কাজের একক। এখানে ডাইন হচ্ছে বল আর সেন্টিমিটার হচ্ছে দূরত্ব। বল ইনটু দূরত্ব সমান কাজ। সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর, ERG, আর। 8.32 into 10 to the power 7 ERG, আর্জ পার মোল পার কেলভিন। আমরা অবশ্য 10 to the power 7 আর্জ সমান 1 জুল লিখে জুল দিয়ে কনভার্ট করতে পারছি, আমি সেটাতে গেলাম না, আমরা শুধু এটাই রেখে দিলাম সিজিএস পদ্ধতিতে আর এর মান এটা। 8.32 into 10 to the power 7 আর্জ পার মোল পার কেলভিন। বন্ধুরা, আমরা আজকে যা শিখলাম তার জিস্টটা এখন তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকে আমি শুরুতেই বলেছিলাম যে আর ছাড়া আর কিছু আলোচনা করব না। আসলেই আজকের ক্লাসের শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত শুধু আর কে নিয়েই আমরা থাকবো ইনশাআল্লাহ। তো আর এর যা এই পর্যন্ত শিখলাম সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। আর নিয়ে আমরা শিখেছি 3টা পদ্ধতিতে আর এর একক নির্ণয় করেছি। আমি জাস্ট সামারিটা তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে বিভিন্ন পদ্ধতিতে আর এর মানটা কি কি পেলাম। এসো একটু স্মরণ করে দেখি এবং এটা অবশ্যই মনে রাখবে। আর বিভিন্ন এককে প্রথম হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে, আর হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। 1 নাম্বার লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি। 2 নাম্বার SI পদ্ধতি, পেলাম কি 8.31 জুল জে পার কেলভিন পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। 3 নাম্বার CGS পদ্ধতিতে আর এর মান পেয়েছি কি 8.32 into 10 to the power 7 ERG, আর পার মোল পার কেলভিন। প্রিয় বন্ধুরা, এই মানগুলো দয়া করে মুখস্থ রাখবে, মনে রাখবে, ইনক্লুডিং ইউনিট, একক সহ। শুধু একক তোমার প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা এমসিকিউতে জিজ্ঞাসা করা হয় যে এককটা কি, লিটার পদ্ধতি একক, এসআই পদ্ধতি একক, সিজিএস পদ্ধতি এককটা, একক সহ। এখানে আমি ইচ্ছা করলে এটাকে জুলে কনভার্ট করতে পারতাম, 10 to the 7 আর্জ সমান 1 জুল, আমি সেদিকে গেলাম না, আপাতত এই পর্যন্তই। তাহলে আর এর আমরা বিভিন্ন পদ্ধতিতে, গ্যাস ধ্রুবক আর বিভিন্ন পদ্ধতিতে মান নির্ণয় শিখলাম, এবং শুধু মান নির্ণয় না, পদ্ধতি এবং মান দুটাই আমরা মনে রাখবো অত্যন্ত আন্তরিকতার সাথে। বন্ধুরা, এখন আমি পরের ধাপে যাচ্ছি। আমি গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, তোমাদের কমেন্টসে অনেকেই বলেছো যে স্যার এটা একটু সলভ করে দিন। আমি দুটাই তোমাদের সলভের দিকে যাচ্ছি। আমার আপাতত বর্তমান ক্লাসের মেন অংশটা শেষ, তারপরে আমরা আরকে এখনো ছাড়িনি, সামনে আবার আর আসবে। হ্যাঁ, মাঝখানে আমি তোমাদের হোমওয়ার্কটার কথা একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তোমাদের গত ক্লাসে, হোমওয়ার্ক সলভ, হোমওয়ার্ক সলভ, SOLV। মাশাআল্লাহ, তোমরা অনেকেই বেশ ভালোভাবে দক্ষতার সাথে অংশগ্রহণ করেছো। ম্যাক্সিমাম স্টুডেন্টই ঠিক করেছো, কিছু স্টুডেন্ট ভুল করেছো, সে ব্যাপারটা আমি তোদের জানিয়ে দিচ্ছি। প্রশ্নটা ছিল এরকম যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে যদি কোনো গ্যাসের আয়তন 1500 মিলিলিটার হয়, তাহলে STP তে কত? আচ্ছা দেখো কি দেওয়া ছিল, P1 দেওয়া ছিল 1.5 অ্যাটমসফিয়ার, আর T1 দেওয়া ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেটা হচ্ছে 300 কেলভিন, কেলভিন এর 300, আর V1 হচ্ছে 1500 মিলিলিটার। STP তে, STP মানে P2 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর V2 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। সরি, এটা হচ্ছে T2। V2 সমান কত? আমি তোমাদের হিন্টস দিয়েছিলাম, এটা আমাদের সূত্র হবে কি, সমাধান কিভাবে হবে? আমরা জানি P1 V1 by T1 is equal to P2 V2 by T2, বা V2 সমান
P1 V1 বাই T1 ইনটু উপরে যাবে T2 আর নিচে আসবে P2 বা V2 ইকুয়াল টু, এবার মানগুলো বসিয়ে দিব। আমরা মানগুলো কি ছিল 1.5 জাস্ট 1.5 ইনটু 1500 ইনটু 273 ইনটু T1 হচ্ছে 300 আর P2 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ব্যাস, এটা গুণ ভাগ করলে উত্তরটা আসবে মিলিলিটারে। হ্যাঁ, সম্ভবত এটা আমি জাস্ট আমার যতদূর মনে পড়ছে এটা গুণ ভাগ করলে তোমরা দেখতে পাবে 2447.5 মিলিলিটার। মেবি তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো ভুল হচ্ছে কিনা। এটা লিটার যদি করো তাহলে কি হবে 2.04। তোমরা অনেকেই লিটারে অ্যান্সার দিয়েছো, অনেকে মিলিলিটার অ্যান্সার দিয়েছো। বোথ আর কারেক্ট, মিলিটারও ঠিক লিটারও ঠিক। এই ছিল গত ক্লাসের হোমওয়ার্কের সমাধান। আর এমসিকিউ সমাধান, এমসিকিউ তো তোমরা ম্যাক্সিমামই ঠিক করেছো, একজন দুজন মাত্র ভুল করেছো। এমসিকিউ ছিল তোমাদের এ, অ্যান্সার ছিল এমসিকিউ এর অ্যান্সার ছিল এ, প্রথমটা PV = 2RT। এমসিকিউ এর অ্যান্সার কোনটা ছিল? এমসিকিউ হচ্ছে এ অ্যান্সার, PV = 2RT। তো গত ক্লাসে দুটারই তোমাদের অ্যান্সার নিয়ে আলোচনা আমি করে দিলাম, সো নো প্রবলেম। এখন যেটা আসছি আজকের ক্লাসে, তার আগে তোমাদের একটা ছোট কথা বলে নিই। তোমরা তোমাদের যারা এমসিকিউ সঠিক অ্যান্সার কমেন্টসে দিয়েছো তাদের নামগুলো আর আমি এখানে বলছি না। হ্যাঁ, এই জন্য আমি নাম অন্যদের বলবো। কাদের নাম বলবো? যারা হোমওয়ার্ক জমা দিয়েছো। এই জন্য, কারণ হোমওয়ার্ক যারা জমা দিয়েছে তারা কে কে জমা দিয়েছে তোমরা জানো না, কিন্তু এমসিকিউ এর অ্যান্সার যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদের কমেন্টসে আমি লাইক দিয়েছি, আর যাদের অ্যান্সারগুলো ভুল হয়েছে আমি সেগুলো এড়িয়ে গেছি, লাইক দিই নাই। হ্যাঁ, সুতরাং যাদের দেখবে লাইক আছে আমার লাইক, তাদের অ্যান্সার ঠিক হয়েছে এবং তাদের কমেন্টসগুলো ভালো, সেগুলো লাইক দিয়েছি। যাই হোক, তার মানে এখন থেকে আমি তোমাদের যে এমসিকিউটা দিব, ছোট প্রশ্ন যেটা দিব, সেটার উত্তর যারা সঠিক দিতে পারবে তাদের আমি লাইক দিব। আর হোমওয়ার্ক যেটা দিব সেটা যারা সঠিক করতে পারবে নির্ধারিত সময়ের মধ্যে তাদের আমি নামগুলো বলবো। যেমন গত ক্লাসের হোমওয়ার্ক যারা সঠিক করেছিল তাদের নামগুলো আমি বলে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, এ সেকশন, সেকশন ভিত্তিক বলছি। এ সেকশন হচ্ছে রিয়া, আশুরা আজাদ, জান্নাতুল ফেরদৌস, ফারজানা, আরসিন জাহান, সাজুতি, শামসুন নাহার, তুলি, ইফা, সাবিয়া পারভিন। আর বি সেকশনের হচ্ছে সারিস্তা পাল, তারান্নুম, নুসরাত, তাবাসুম, রিফা, তাহমিনা। সি সেকশনে তানভীর, নীরব। ডি এর রাইহান, বাঁধন। ই এর মনিরুল, এফ এর আবির, লিমন। জি এর আলামিন, রাইহান, জাহিদ। এইচ এর দিগন্ত, রেজওয়ানুল। আই এর সাদমান, মাসুদ, ইফতি। জে সাজ্জাদুল। কে মিনহাজ, মামুন। এল তাহসিন, ইমরান, মোর্শেদ। এম মাইশা, সুরভি, অমিয়াবলী। আর এন নিবিড়। আর ওতে মেহরাব, মারুফ, রাফি। ভালো লাগছে, প্রত্যেক সেকশনই অংশগ্রহণ আছে, কোনো সেকশন বাদ যায় নাই। ধন্যবাদ। আর ফার্স্ট হয়েছে এ সেকশন, সেকেন্ড বি সেকশন। এবার এ থেকে সব থেকে বেশি সঠিক উত্তর দিয়েছে তোমার আমি যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটাতে। এখন থেকে হোমওয়ার্ক যারা দিবে নির্ধারিত সময়ের মধ্যে এবং সঠিক, শুধু তাদের নাম। আরেকটা কথা তোমাদের বলি, হোমওয়ার্ক দিয়েছো, আমি থ্যাঙ্কস দিয়েছি, গুড দিয়েছি, নাইস দিয়েছি ইত্যাদি, তারপর তোমরা জিজ্ঞাসা করছো যে স্যার আবারটা হয়েছে কি? যদি তোমার অ্যান্সারে আমি থ্যাঙ্কস, গুড, নাইস এই জাতীয় পজিটিভ কিছু রেসপন্স করি তাহলে জানবে যে হয়েছে। আর যাদের হয়নি তাদের আমি লিখেছি কি প্লিজ ট্রাই এগেইন, আবার চেষ্টা করো। যাদের হয় নাই তাদের বলেছি প্লিজ ট্রাই এগেইন। এবং আমি যদি দ্বিতীয়বার না হয় তখন আমি তোমাদের অ্যান্সারটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সো তোমরা যদি আমি লিখি কারেক্ট অথবা যদি লিখি থ্যাঙ্কস অথবা গুড, নাইস এটা, তাহলে জানবে যে তোমার হয়েছে। বি নট ওয়ারি। আচ্ছা, আজকে আমি একটা হোমওয়ার্ক আর ছোট এমসিকিউ দিয়ে ক্লাসটা এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ। এসো, আমাদের হাতের সময় খুবই কম। আগামী দিনের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক লিখে ফেলো ঝটপট। সেটা হলো
0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে 1.5 অ্যাটমসফিয়ার চাপে কোন গ্যাসের আয়তন 44.9 লিটার হলে গ্যাসের পরিমাণ কত মোল? গ্যাসের পরিমাণ কত মোল হবে? বন্ধুরা, আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে সূত্র বা হিন্টসটা একটু দিয়ে দিই, তোমাদের সহজ করতে সহজ হবে। HINTS সূত্র প্রয়োগ করবে PV = nRT। n টা বের করতে হবে, n = PV/RT। এখন এখানে এই চারটা মান, P সমান কত, V সমান কত, T সমান কত আর R সমান কত। এখানে P এর মান দেওয়া আছে ডাইরেক্ট, V এর মানও দেওয়া আছে। P এর মান অ্যাটমসফিয়ারে, V এর মান লিটারে দেওয়া আছে, দেখবে অ্যাটমসফিয়ার লিটার। আর T এর মান তোমাকে কেলভিনে নিতে হবে। আর এর মান কি নিবে, তিনটার মধ্যে কোনটা হবে এইটাই তোমাকে ঠিক করতে হবে। মানে আর এর খেলাটাই তোমার মেন টেস্ট, যে আর কোনটা তুমি নিবে তুমি ঠিক করে নিও। এই আরটা ঠিক নিতে পারলে এর মান ঠিক আসবে। ব্যাস, এটাই তোমার হোমওয়ার্ক আজকের। বন্ধুরা, হোমওয়ার্ক শেষ। ছোট্ট একটা MCQ দিয়ে ক্লাসটা এক্ষুনি শেষ করে দেব ইনশাআল্লাহ। ছোট্ট একটা MCQ, এই হোমওয়ার্ক গুলো তোমার কাজে লাগবে CQ প্রশ্নের অ্যান্সার দিতে। আর MCQ গুলো একটা কথা বলে নি, হোমওয়ার্কটা তুমি পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখন আমি যে হোয়াটসঅ্যাপটা দিয়েছি আগে, ওটাতেই পাঠাবে, পরে আমি এটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, নাম্বারটা আরেকবার স্মরণ করছি, বারবার বলবো না। 01552459339, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা আমি চেঞ্জ করবো, তোমাদের জন্য আলাদা একটা নাম্বার খুলতে চাচ্ছি, শুধু তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, আপাতত এটাতেই পাঠায়ো, 01552459339। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সময় দিলাম 5 আওয়ার্স, 5 ঘন্টা। এটা যখন প্রচার হচ্ছে তখন থেকে 5 ঘন্টার মধ্যে, অর্থাৎ এখন থেকে 5 ঘন্টার মধ্যে অ্যান্সার দিবে। এরপরে যারা দিবে এবং যারা ভুল দিবে তাদের নামগুলো কিন্তু আমি আর বলবো না। হ্যাঁ, যারা এই সময়ের মধ্যে অ্যান্সার দিবে শুধু তারাই মানে অ্যান্সার গ্রহণযোগ্য হবে। আচ্ছা, নেক্সট আরেকটা দিচ্ছি, ছোট্ট একটা MCQ এর জন্য সময় দিব 3 ঘন্টা। একটা MCQ বাকি আছে, আমি একটা MCQটা তোমাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে আমাদের ক্লাস শেষ। সেটা হচ্ছে, দেখো লেখো, SI পদ্ধতিতে আর এর মান কি? দেখো প্রশ্ন, আমি 4টা অ্যান্সার দিচ্ছি, এর মধ্যে কোনটা ঠিক? খুব দ্রুত অ্যান্সার দিবে, এটা অল্প সময়ের মধ্যে অ্যান্সার দিতে হবে। ক 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। খ 8.31 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। গ 8.31 জুল পার মোল পার কেলভিন। ঘ 0.0821 জুল পার মোল পার কেলভিন। বন্ধুরা, এই 4টার মধ্যে কোনটা সঠিক? খুব দ্রুত, খুব দ্রুত, উইদিন 1 মিনিট তোমরা এটা অ্যান্সার বলে ফেলো। হ্যাঁ, কমেন্টসে লিখে ফেলো, আমি পরে কমেন্টসে গিয়ে দেখবো। অবশ্যই এটা সময় একটু বেশি দিলাম, 1 মিনিট বলাটা ভুল, কারণ এটা তো অনেকেই পরে দেখবে। যখন যে দেখবে তখন থেকে 1 মিনিট, এবং এখন থেকে প্রচারিত হওয়ার পর 3 ঘন্টা পর্যন্ত সময় দিলাম। যখনই তুমি দেখবে তোমার জন্য 1 মিনিট বরাদ্দ। আর এখন থেকে 3 ঘন্টার মধ্যে যারা উত্তর দিবে শুধু তাদেরগুলোই আমি লাইক দিব, এরপরে আর লাইক দিব না। আচ্ছা, ওকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। তোমাদের সবাইকে পরিপূর্ণ পড়াশোনায় মনোযোগ দিয়ে তোমাদের সুন্দর ভবিষ্যৎ আল্লাহ তাআলা দান করুক, এই শুভকামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।